বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে আগামী বুধবার থেকে। আজই শেষ হচ্ছে সব ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। গত 15 বছরে বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবারের মধ্যে গোলাবারুদ সহ এসব আগ্নেয়াস্ত্রের সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয়। এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা হয় অস্ত্র যেমন রয়েছে তেমনি রয়েছে বৈধ অস্ত্র। কিন্তু কেন এই অভিযান আর কিভাবে পরিচালিত হবে এসব অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানিয়েছেন, স্থগিত করা লাইসেন্সের বিপরীতে থাকা অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দিলে উদ্ধার অভিযানে সেগুলো জব্দ করা হবে। একই সঙ্গে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া ও হারানো অস্ত্রসহ যে কোনো অবৈধ অস্ত্র এই অভিযানে উদ্ধার করা হবে। সশস্ত্র বাহিনী, বিজিপি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসারের যৌথ সমন্বয় অপারেশন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে। মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার। সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় কমিশনার এই অভিযান পরিচালনা করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হবে। এই কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী প্রতিনিধি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছেন। এছাড়া অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিস প্রচার করবে। কিন্তু কেন এই অভিযান? আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসনামলে বিভিন্ন সময়ে দেখা গেছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার। বিরোধী পক্ষকে শায়েস্তা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রদর্শন করতেও দেখা গেছে। এসব ক্ষেত্রে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবহারও অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় সে সময় ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে তাদেরকে কখনো পুলিশের সামনে আবার কখনো নিজেরা সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারীদের দমাতে অস্ত্র ব্যবহারে দেখা গিয়েছে। এই আন্দোলনের শেষ পর্যায়ে 3 দিন রাজধানী সহ দেশজুড়ে প্রায় 25,000 থানায় হামলা হয়, লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ, পুড়িয়ে দেওয়া হয় থানা ও পুলিশের যানবাহন। এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আগস্টের 3য় সপ্তাহ থেকে সব থানার কার্যক্রম শুরু হয়। তবে পুলিশ এখনও পুরোপুরি কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশে অবৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি 50,000। রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে 10,000-এরও বেশি অস্ত্র রয়েছে। এদের বড় অংশই আওয়ামী লীগের নেতাকর্মী। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের সময় এদের অনেকেরই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। গত 25শে আগস্ট সরকারের শাসনামলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পরে গত 27 আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময়ও বেঁধে দেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।